বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল থেকে কোথাও দমকা হাওয়া, কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জমিতে পানি জমায় দুশ্চিন্তায় আছেন আমন ধান ও সবজি চাষিরা। এদিকে কক্সবাজারে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। কক্সবাজারে বৃষ্টিপাত কিছুটা কমেছে। যেখানে গতকাল 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল, সেখানে গতকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 262 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানিও অনেকটাই নেমে গিয়েছে। তবে কক্সবাজারের শৈবাল সড়কে পর্যটন কর্পোরেশনের মডেল, যেখানে এখনো পানি নিমজ্জিত রয়েছে। পুরো এলাকা জুড়ে পানি এবং নিচতলায় পুরো পানির কারণে এখানে যারা কর্মরত রয়েছে তারা অনেকে অফিস করতে পারছে না। বিশেষ করে বাংলাদেশ বিমানের একটি সেলফ কাউন্টার রয়েছে, সেখানেও গাড়ি প্রবেশ করতে পারছে না। রাস্তার মধ্যে গাড়ি রেখে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু পানি ডিঙ্গিয়ে অনেকটাই দুর্ভোগের মধ্য দিয়ে কাউন্টারে গিয়েছে। এর পাশাপাশি সরকারি বেসরকারি যে স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে গণপূর্ত বিভাগ সহ অন্যান্য যে স্থাপনাগুলো, সেখানে পানিতে অনেকটাই ডুবে রয়েছে। তবে ধীরে ধীরে পানি নামছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে কক্সবাজারের যে নিম্নাঞ্চল রয়েছে 1 নম্বর ওয়ার্ডে সমিতিপাড়া, নাজিরার টেক থেকে শুরু করে কুতুবদিয়া পাড়ায়, এসব জায়গায় এখনো পানি নামেনি। একই সঙ্গে কক্সবাজারের উখিরা উপজেলার 5টি ইউনিয়ন এবং টেকনাফে যে বেশ কয়েকটি নিম্নাঞ্চল, সেখানে লাখো মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছেন এবং তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে শুকনো খাবার থেকে প্রয়োজনীয় যে কার্যক্রম সেটি তারা তৎপরতা চালাবেন।